ঠিক আছে, শুরু করছি আমরা আজকে গুগল মার্কেটিং পার্ট 2 দিয়ে। আমরা গত ক্লাসে করেছি পার্ট 1 এবং সেখানে অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ, বিলিং এবং অ্যাক্সেস ট্যাক্সেস সবকিছু দেখেছি আমরা। আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। এরপর হচ্ছে আমরা কনভার্সন ট্র্যাকিং করব আর কি। হ্যাঁ, সেটআপ বাই জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, ফাইন। তাহলে কিওয়ার্ড রিসার্চ কনভার্সন ট্র্যাকিং মানে গুগল কনভার্সন ট্র্যাকিং আর কি। জি অ্যাডস যেটাকে সংক্ষেপে বলে থাকে, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেটআপ বাই জিটিএম। তো কিওয়ার্ড নিয়ে গত ক্লাসে বলেছিলাম, আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছিলাম কিওয়ার্ড কত প্রকার, কে কি, পজিটিভ কিওয়ার্ড কাকে বলে, নেগেটিভ কিওয়ার্ড কাকে বলে, পজিটিভ কিওয়ার্ডকে কয় ভাগে ভাগ করা হয়েছে, কি কি, কোন কিওয়ার্ডের কি কাজ, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো এখন আমরা একটু দেখি আর কি। হ্যাঁ, ধরেন আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, তো তখন যে জিনিসটা হয়ে থাকে, ক্লায়েন্টের যে প্রোডাক্টের উপর আপনারা অ্যাডভার্টাইজিং করবেন, অ্যাড সেটআপ করবেন গুগল অ্যাডস, তো সেখানে ওই প্রোডাক্টের উপর আমাদেরকে মোটামুটি কিওয়ার্ড রিসার্চ করতে হয় আর কি। সো একটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে বেশ কয়েকটা দিকে আপনারা ফোকাস দিবেন। ফার্স্ট অফ অল হচ্ছে কিওয়ার্ডটা টার্গেটেড কিনা আগে এটা দেখতে হবে। টার্গেটেড মানে কি? টার্গেটেড মানে হচ্ছে প্রোডাক্ট রিলেটেড। ওকে, প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড নিতে হবে। এরপরে তার সার্চ ভলিউমটা কত, হ্যাঁ, সার্চ ভলিউমটা কত আছে ওইটা দেখায় যে এভারেজ সার্চ ভলিউমটা কত আছে। তো মিনিমাম আপনারা 1K থেকে নেবেন আর কি। হ্যাঁ, 1K থেকে যতটুকু যায়, 1 মিলিয়ন বা আরো বেশি হলে বেশি, সমস্যা নেই। এবং এখানে একটা কম্পিটিশন থাকে। কম্পিটিশনটা হচ্ছে যে এটা কম্পিটিশন হাই থাকে, মিডিয়াম থাকে, তারপর হচ্ছে লো থাকে। হ্যাঁ, তো কম্পিটিশনটা আসলে এই কম্পিটিশন দ্বারা কি বোঝায়? কম্পিটিশন হচ্ছে, ধরুন কোনো একটা কিওয়ার্ডের কম্পিটিশন হচ্ছে হাই। হাই মানে হচ্ছে ওই কিওয়ার্ডটা ব্যবহার করে অনেকেই অ্যাডভার্টাইজিং করতেছে এবং ওইটার জন্য একটা টপ পেজ অফ বিট থাকে। টপ পেজ অফ বিট এবং টপ পেজ অফ বিট থাকে, একটা হচ্ছে টপ পেজ অফ হাই বিট থাকে। হ্যাঁ, আর একটা হচ্ছে টপ পেজ অফ বিট, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে লো থাকে। সো টপ পেজ অফ বিট হাই এবং টপ পেজ অফ বিট লো। তো এটাকে আপনি এভাবে বলতে পারেন টপ পেজ অফ হাই বিট, টপ পেজ অফ লো বিট। এটা এভাবে আপনি বলতে পারেন। সো এটা দ্বারা আসলে কি বোঝায়? টপ পেজ অফ হাই বিট, টপ পেজ অফ লো বিট, এটা আসলে আপনারা ওই কিওয়ার্ড টুলস থেকে আসলে আপনারা পেয়ে যাবেন। আমি একটু পরেই দেখাচ্ছি আপনাদের। টুলস থেকে আপনারা যখন প্ল্যানিংটাকে এক্সপান্ড করবেন, কিওয়ার্ড প্ল্যানারে চলে আসবেন আর কি। হ্যাঁ, আমরা এখান থেকে সবকিছু দেখি। ধরুন আমরা চলে আসি bangomart.com। আচ্ছা, ফাইন। কি আমরা, সো এখানে ধরুন একটা স্মার্ট ওয়াচ আছে। হ্যাঁ, এই স্মার্ট ওয়াচের উপরে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কোন কান্ট্রিকে টার্গেট করে কিওয়ার্ডটা রিসার্চ করবেন, কান্ট্রি জানতে হবে। ওই কান্ট্রি অনুযায়ী ল্যাঙ্গুয়েজ দিয়ে তারপরে কিওয়ার্ডটা রিসার্চ করতে হয় বেসিক্যালি। তো যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন ক্লায়েন্টকে টার্গেটেড কান্ট্রি জিজ্ঞেস করতে হবে। বাই দ্য ওয়ে, আমরা এই প্রোডাক্টের উপরে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করে দেখি আমরা। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমরা এটার লিঙ্কটাকে কপি করব। যে প্রোডাক্টের উপর আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন সেটার লিঙ্কটাকে কপি করে নেবেন এবং এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস আর হচ্ছে গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট। এই দুটো যদিও আমরা গতকালকে দেখেছি, আজকে আমরা আরেকটু বিস্তারিত দেখি। আচ্ছা, তো এখান থেকে নতুন কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করি আর এইখান থেকে হচ্ছে আমার রিসার্চকৃত কিওয়ার্ডের রেজাল্ট কেমন আসতে পারে সেই বিষয়টা আমরা সেকেন্ড অপশন থেকে দেখি, গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট। তো এখন যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করব, আমরা এখানে ক্লিক করব। তো এখানে কি বলেছে, কিছু সাজেশন কিওয়ার্ড গুগল বলেছে যে এন্টার প্রোডাক্ট অর সার্ভিসেস ক্লোজলি রিলেটেড টু ইওর বিজনেস। তুমি কিছু সাজেশন কিওয়ার্ড দাও, ওই সাজেশন কিওয়ার্ডের উপর বেস করে আমি তোমাকে আরো কিওয়ার্ড দিব। ওইখান থেকে তুমি তোমার পছন্দ অনুযায়ী তুমি তোমার প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড গুলো নিবা। সো ধরুন আমি ইউএস এর উপর টার্গেট করে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করব। সো ধরুন ক্লায়েন্টের
টার্গেটেড কান্ট্রি ইউএসএ, তাহলে আমি এখান থেকে ইউএসএ লিখে সার্চ করলেই চলে আসবে, কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এরপর ইউএসএ এর ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি ইংলিশ, এখান থেকে আমরা ইংলিশে দিয়ে দিব। আর এইখান থেকে আপনি যে কিওয়ার্ডের যে প্রোডাক্টের উপর কিওয়ার্ড রিসার্চ করবেন ওই প্রোডাক্টের যে ইউআরএলটা আছে ইহাকে কপি করিয়া এখানে বসাই দিতে হবে। দেন এইখানে গুগলকে কিছু সাজেশন দিতে হবে, সাজেশনটা নিতে হবে প্রোডাক্ট থেকে। যেমন এই প্রোডাক্টের নাম হচ্ছে HW9 মিনি স্মার্ট ওয়াচ। তো সবার আগে আমরা একটা কিওয়ার্ড দিব, কয়েকটা সাজেশন। ফার্স্ট অফ অল স্মার্ট ওয়াচ একটা সাজেশন আমি তাকে দিই, এন্টার। আপনি আরো কিছু দিবেন, যেমন এখন পুরোটা দেন HW9 স্মার্ট ওয়াচ, এটা আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, বেস্ট স্মার্ট ওয়াচ ফর মেন। আচ্ছা, তারপর আমরা এখান থেকে দিলাম যে বাই নিউ স্মার্ট ওয়াচ, এটা আমরা দিয়ে দিলাম। ওকে, তো এই 4টা সাজেশন আমি গুগলকে দিয়ে দিলাম, মানে ওকে বলে দিলাম যে আমাকে এই ধরনের কিওয়ার্ড গুলো তুমি সাজেশন আকারে দিবা। তো এখন যদি গেট রেজাল্টে ক্লিক করেন তাহলে ওই যে আপনি কান্ট্রি দিয়েছেন ইউএসএ, ল্যাঙ্গুয়েজ দিয়েছেন ইংলিশ, এইটার উপর বেস করে ও কি করবে, আপনাকে দেখেন এই যে এখানে খেয়াল করেন প্রায় 1118টা কিওয়ার্ড সে আপনাকে সাজেশন দিয়েছে। এবং এখান থেকে ফিল্টারিং থেকে যে সকল অ্যাডাল্টস আইডিয়াস আছে সেগুলো কিন্তু এক্সক্লুড করে দিয়েছে। আপনি চাইলে এখানে ফিল্টারে ক্লিক করে এগুলো আপনি করতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা ফাইন, অ্যাড ফিল্টারে ক্লিক করে আরো আছে যে কম্পিটিশন, আপনি চাইলে ফিল্টার করতে পারেন। টপ পেজ অফ বিট আছে, এই যে লো রেঞ্জ, টপ পেজ অফ বিট, হাই রেঞ্জ আছে। এক্সক্লুড কিওয়ার্ড ইন মাই অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে যদি আগে থেকেই কিওয়ার্ড থাকে সেগুলো বাদ দিয়ে আপনাকে সাজেশন দেখাবে। প্ল্যানেও কিওয়ার্ড গুলো অ্যাড করা যায়। কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু হচ্ছে অর্গানিক ইমপ্রেশন যেগুলোর বেশি, অর্গানিক এভারেজ পজিশন যেগুলো বেশি, এগুলো আপনি ফিল্টারিং করে কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন। সো আমরা বেসিক্যালি আগে থেকে আমরা ওইরকম ফিল্টার করব না। তো ওইরকম ফিল্টার না করে আমরা এখান থেকে যে আমাদের টার্গেটেড কিওয়ার্ড গুলো আছে এগুলো আপনি চাইলে এভাবে এক্সপান্ড করে করে আপনি নিজে দেখতে পারেন কি কি কিওয়ার্ড সাজেশন দিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে এইখান থেকে যখন আমরা প্রিভিউ দেখি তখন আসলে এটা ভালো মতো দেখা যায় না এত বড় একটা সেকশনের জন্য। এই জন্য গতকালকে দেখাইছিলাম যে গুগল যে কিওয়ার্ড গুলো আপনাকে সাজেস্ট করেছে ওগুলো আপনি ফার্স্ট অফ অল ডাউনলোড করেন, এরপর এক্সেল ফাইলে পুরোটা দেখেন, এটা বেটার। হ্যাঁ, তাহলে ভালোভাবে সবকিছু দেখা যায়। দ্যাটস ওয়াই আমি ওই কাজটাই করব। আমি গুগল শিটে বা অথবা আমি এখান থেকে ডিরেক্ট সিএসভি ফাইলে আমি এটাকে ডাউনলোড করে নিতে পারি, যে প্রিপেয়ারিং রিপোর্ট। ওরা একটা রিপোর্ট তৈরি করে ওইটাকে আমার ডাউনলোডের জন্য প্রিপেয়ার করবে, এবং এই যে ডাউনলোডিং রিপোর্ট, তো এটা ডাউনলোড হবে, ওইটা আমি মানে ওইটা ওপেন করলে আমার এক্সেল ফাইল ওপেন হবে আর কি। হ্যাঁ, অথবা আপনি এখান থেকে দেখে দেখেও আপনি নিতে পারেন। ওকে, সো আমি এই যে আমার যে ফাইলটা এখান থেকে ডাউনলোড হলো এটা একটু ওপেন করে নিচ্ছি, তাহলে আপনাদের ভালো একটা আইডিয়া হবে এখান থেকে, যেন ভালো মতো আপনি দেখলে ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো এটা কেটে দিচ্ছি আমি, এখানে একটা ছিল, আর এটাকে একটু বড় করে নিচ্ছি এদিকে। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে কারেন্সি ইউএসডি, তারপর হচ্ছে এই যে দেখেন এভারেজ মান্থলি সার্চেস আছে। তো আমাদের কারেন্সি ইউএসডি এটা আসলে এত বড় লাগবে না, এটা একটু ছোট করে নিলেই হবে। এভারেজ মান্থলি সার্চেস আছে, তারপর হচ্ছে এখান থেকে 3 মান্থ চেঞ্জ, এরপর হচ্ছে এখান থেকে আমাদের কম্পিটিশনও আছে। এখানে যা যা দরকার আমি এগুলো আমি নিব আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে কম্পিটিটর কেমন আছে, টপ পেজ অফ বিট কেমন, টপ পেজ অফ বিট লো রেঞ্জ কেমন, টপ পেজ অফ বিট হাই রেঞ্জ কেমন, এগুলো আমরা এখান থেকে দেখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এটাকে আরেকটু এক্সপান্ড করে নিচ্ছি। ফাইন। সো এখন এই কিওয়ার্ড গুলো কি হচ্ছে দেখেন, এই কিওয়ার্ড গুলো আমাদের সবগুলো এভাবে দেয়া আছে। তো আমি চাচ্ছি এই সবগুলো মিডলে শো করুক। তাহলে এই যে এটা এই কলামটা আপনি সিলেক্ট করে জাস্ট এই যে এখানে ক্লিক করলে এগুলো সব মিডল হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখানে ওকে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে, জাস্ট আ মিনিট। আচ্ছা, ঠিক আছে, এইখান থেকে আমরা শুরু করি। হ্যাঁ, স্মার্ট ওয়াচ থেকে আমরা শুরু করি। এই তো, কোথায় স্মার্ট ওয়াচ, এখান থেকে শুরু হয়েছে, আপনি চাইলে এভাবে সিলেক্ট করে নিতে পারেন, হয়ে যাওয়ার কথা তো। আচ্ছা, হচ্ছে না কেন, কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা, যাই হোক, এটা হয়তো ওইরকম ভাবে কাজ করতেছে না আমার। বাই দ্য ওয়ে, আমরা এইভাবে দেখি। তো আমি এগুলো সব সিলেক্ট করে যদি বোল্ড করি, বোল্ড হবে? হ্যাঁ, বোল্ড হচ্ছে। তাহলে এটা আচ্ছা, এখানে, হ্যাঁ, এই যে এটা না, এখান থেকে তো সবকিছু মাঝামাঝিতে চলে আসলো আর কি। হ্যাঁ, আর আপনি যদি এই পুরোটা সিলেক্ট করে যদি এটার সাইজ বাড়াইতে চান, এখান থেকে একটু বড় করে দেখতে চান,
12, 14 এরকম করে আপনি দেখতে পারেন, সমস্যা নেই, আমি 12 দিয়ে রাখতেছি। আচ্ছা ফাইন। তো এখন যেটা হয়েছে এই যে এতটুকু আমি এটা কেটে দিব। ওকে ফাইন, এটা আমার লাগবে না। তো এটা হচ্ছে কিওয়ার্ড কারেন্সি। কারেন্সি এটা আমাদের আসলে দরকার নেই, কারেন্সি ইউএসডি দেয়া আছে। তো আমরা এটা হাইড করে দিচ্ছি। হ্যাঁ, এভারেজ মান্থলি সার্চেস রয়েছে, এটা আসলে আমরা চাচ্ছি এটা মিডল শো করুক, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমি এটা মিডল নিয়ে আসতেছি। কম্পিটিশন এটাও চাচ্ছি একটু মিডল থাকুক, আমার সুবিধার্থে আসলে আমি এভাবে সাজিয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এটাও করে নিচ্ছি। টপ পেজ অফ বিট আছে এখান থেকে। ওকে ফাইন, আমাকে এটা বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা ফাইন, করে নিলাম। তাহলে কয়েকটা জিনিস ফোকাস রাখবো। দেখেন এইটার এভারেজ মান্থলি সার্চেস কত আছে, প্রায় 5 লক্ষ, রাইট? এবং এইটার কম্পিটিশন হচ্ছে হাই, মানে এই স্মার্ট ওয়াচ কিওয়ার্ডটা ব্যবহার করে অনেকে অ্যাডভার্টাইজিং করতেছে, দ্যাটস এ কম্পিটিশন হাই। এবং এইখানে খেয়াল করুন, টপ পেজ অফ বিট 28 সেন্ট এবং টপ পেজ অফ বিট $2, মানে একটা হাই রেঞ্জে $2, লো রেঞ্জে আছে 28 সেন্ট। এর মানে হচ্ছে, ধরুন আমি স্মার্ট ওয়াচ দিয়ে গুগলে সার্চ করি, সাপোজ, যদিও আমার কান্ট্রি এটা বাংলাদেশ দেয়া, তো এখান থেকে ইউএসএ করলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, আমি তো ইউএসএ থেকে আমার ডিভাইসটা ইউজ করতেছি না। তো আমি এখন যদি সার্চ করি স্মার্ট ওয়াচ, এটা লিখে যদি সার্চ করি, যে কিওয়ার্ডটা আমরা এখানে পেয়েছি আর কি, কোথায়, আমার শিটে। ওকে, যে কিওয়ার্ডটা আমরা এখানে পেয়েছি স্মার্ট ওয়াচ, এই যে স্মার্ট ওয়াচ, এটা হচ্ছে হাই বিট আছে, হচ্ছে আপনার হাই রেঞ্জে আছে $2 এবং লো রেঞ্জে আছে 28 সেন্ট। আচ্ছা, তো এখন কি হয়েছে দেখেন, আমি সার্চ করেছি স্মার্ট ওয়াচ। হ্যাঁ, তো স্মার্ট ওয়াচ ইন ইউএসএ, ইন ইউএসএ, কি ব্যাপার, একসাথে হয়ে গেছে। এটা দিয়ে যদি সার্চ করেন তাহলে একটু খেয়াল করেন, যেমন ধরেন প্রথমে একটা অ্যাড আসছে, রাইট? এই যে এই ব্যক্তির বা এই ওয়েবসাইটে একটা অ্যাড আসছে। হ্যাঁ, কি বলছে যে হ্যামিল্টন হোমস ফিটনেস আর কি, এই সাইটটা আমাদের স্মার্ট ওয়াচের উপর কি করতেছে, অ্যাড চালাচ্ছে। এবং সে এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপর সে সব থেকে বেশি পে করতেছে গুগলকে, টপ পেজ অফ হাই বিট। তো টপ পেজ অফ হাই বিট মানে হচ্ছে যে টপ পেজ বলতে প্রথম পেজকে বোঝায়, এবং প্রথম মানে গুগলের যে 1 নাম্বার পেজ আছে, আপনি যদি নিচে আসেন দেখবেন এখানে আরো অনেক পেজ আছে। তো বাই দ্য ওয়ে এখানে এটাই বোঝাচ্ছে যে প্রথম পেজের হাই বিট মানে হচ্ছে একবারে সবার প্রথমে থাকবে। এখন আপনি যদি স্মার্ট ওয়াচ এই কিওয়ার্ডটা আপনার গুগল অ্যাডে আপনি ইউজ করেন, এবং এই কিওয়ার্ডের জন্য আপনি যদি এই বাজেটটা সেট করে দেন যে প্রতি ক্লিকে তুমি আমার কাছ থেকে $2 করে নিবা, অথবা $2.01 করে নিবা, যদি এই ধরনের কোন একটা বাজেট আপনি দিয়ে দেন, কাকে, গুগলকে, যে প্রতি ক্লিকে $2 করে কাটবে, চিন্তা করছেন? তখন কি হবে, আপনার অ্যাডটা, যেমন উনি একজন অ্যাড দিয়েছে এখানে স্পন্সর লেখা, তো উনি যেমন দিয়েছে স্মার্ট ওয়াচ ইন ইউএসএ, এই কিওয়ার্ডের উপর সব থেকে বেশি গুগলকে পে করতেছে, দ্যাটস ওয়াই টপ পেজ অফ হাই বিডে, মানে সবার প্রথম পেজে সবার প্রথমে তাকে শো করাচ্ছে। এখন টপ পেজ অফ লো রেঞ্জটা কি, আপনি যদি মিনিমাম আপনার এই স্মার্ট ওয়াচ এই কিওয়ার্ডের উপরে যদি মিনিমাম আপনি এত সেন্ট আপনি গুগলকে পে করেন, তাহলে আপনার অ্যাডটা গুগলের প্রথম পেজেই থাকবে। বাট কোথায় শো করবে, বা আপনার অ্যাডের পজিশনটা 1 নম্বরে হবে নাকি 2 নম্বরে হবে নাকি 3 নম্বরে হবে নাকি 4 নম্বরে হবে, এটা গুগল ডিসাইড করবে। কিভাবে ডিসাইড করবে, ধরুন আপনার এই স্মার্ট ওয়াচ এই কিওয়ার্ডের টপ পেজ অফ বিট লো রেঞ্জ হচ্ছে আপনার 28 সেন্ট, কেউ যদি 29 সেন্ট পে করে থাকে গুগলকে, তাহলে ডেফিনেটলি তার অ্যাডটা কি করবে, আপনার আগে অন্য কাউকে দেখাবে। ঠিক আছে, মানে আপনি যদি ধরেন 29 সেন্ট করেন, তাহলে ধরুন আপনারটা 4র্থ নাম্বারে শো করতেছে, তাহলে 3য় নাম্বারে তারটা শো করবে। মানে আপনি যত পে করবেন আপনার র্যাঙ্কিংটা তত উপরে থাকবে, দ্যাটস ইট। এখন আমরা আসলে কি এইভাবে স্পেসিফিক সেট করে দিব যে তুমি এই কিওয়ার্ডের জন্য তুমি আমাকে এত, আমি গুগলকে এত পে করতে চাই এবং আমার পজিশনটা প্রথম পেজে থাকুক। হ্যাঁ, প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য কি আপনি এভারেজ, মানে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য কি আপনি স্পেসিফিক কোনো বিট সেট করে দিবেন, নাকি সকল কিওয়ার্ডের উপর আপনি এভারেজ একটা সিপিসি সিলেক্ট করে দিবেন, মানে কস্ট পার ক্লিক, সিপিসি মানে কস্ট পার ক্লিক, মানে গুগলকে আপনি কত পে করতে চান, এই হচ্ছে বিষয়। তো এখন
আপনার ক্লায়েন্ট যদি কখনো রিকোয়ারমেন্ট দেয় যে শোনো ভাই এই কিওয়ার্ডটা হচ্ছে সব থেকে ভালো একটা কিওয়ার্ড, তো আমি আর বাজেট নিয়ে কোনো ইস্যু নাই, বাট আমি চাচ্ছি এই কিওয়ার্ডটা দিয়ে যদি কেউ সার্চ করে ইউএসএ থেকে, তাহলে আমার অ্যাডটাই সবার প্রথম পেজে এবং প্রথম এসো করবে। তখন যে কাজটা করতে হবে, যখন আপনি ক্যাম্পেইন সেটআপ করবেন তখন কিওয়ার্ড সেকশন থেকে এই স্পেসিফিক একটা কিওয়ার্ডের উপরে একটা বিট সেট করে দিতে হবে। যেমন আদার্স পারসন $2 করে পে করতেছে গুগলকে, আপনার এটার থেকে একটু বেশি পে করতে হবে যেন তার আগেও আপনার পজিশনটা হয়, মানে টপ পেজ অফ হাই বিট, আপনার অ্যাডের রেসপন্স বা আপনার অ্যাডের র্যাঙ্কিংটা যেন একবার প্রথমে শো করে। কারণ উনি যত পে করতেছে ডেফিনেটলি তার থেকে বেশি বাজেট আপনি গুগলকে দিলে আপনার একটা সবার আগে শো করবে এবং ওনারটা সেকেন্ড পজিশনে শো করবে। এই হচ্ছে টপ পেজ অফ হাই বিট এবং টপ পেজ অফ লো বিট বা হাই রেঞ্জ এবং লো রেঞ্জের কাজ। এই হচ্ছে বিষয়, যদি ইন কেস ক্লায়েন্ট যদি চায়। আমরা অ্যাজ ইউজুয়াল আমরা কি করব, ফরকাস্ট থেকে আমরা করে নিব আর কি। হ্যাঁ, ফরকাস্ট থেকে একটা এভারেজ সিপিসি সাজেশন নিব বা আইডিয়া নিব, ওইখান থেকে আমরা করে ফেলবো। ঠিক আছে, ওইখান থেকে যে সিপিসিটা সাজেস্ট করে ওইটা আমরা ইউজ করবো এভারেজ সিপিসি। আচ্ছা, তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বা ক্রাইটেরিয়া ফলো করতে গিয়ে আমাদের আসলে এই টপ পেজ অফ হাই বিট বা লো রেঞ্জ, হাই রেঞ্জ বা লো রেঞ্জ এগুলো আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এরপরে আমাদেরকে এখান থেকে দেখতে হবে যে কোন কোন কিওয়ার্ডটা আমার প্রোডাক্ট রিলেটেড। যেমন স্মার্ট ওয়াচ, বেস্ট স্মার্ট ওয়াচ ফর মেন, অ্যান্ড্রয়েড ওয়াচ এটা আমরা দিতে পারি কারণ অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করে রাখা যায়। ব্লুটুথ ওয়াচ দিতে পারি, স্মার্ট ওয়াচ ওমেন, অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ ফর কিডস, ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ, কিডস স্মার্ট ওয়াচ, চিপ স্মার্ট ওয়াচ, এগুলো কিন্তু সবই মোটামুটি টার্গেটেড। বুঝতে পেরেছেন? তো এইগুলো টার্গেটেড কিনা এগুলো চেক করার পরে আপনাকে অ্যাভারেজ মান্থলি সার্চে দিতে হবে। দেখেন এইটা কিন্তু 1K এর নিচে আছে, এটা অ্যাভারেজ মান্থলি সার্চে, বাট বাট এইটা কিন্তু একদম টার্গেটেড কিওয়ার্ড। তো অনেক সময় যেটা হয় 1K এর নিচে থাকলেও আমরা সেগুলো একটা নিয়ে থাকি, বাট এটার দেখেন, হ্যাঁ যদিও এটা অ্যাভারেজ মান্থলি সার্চেস কম, বাট তারপর আমরা এটা নিয়ে থাকি কারণ এটা সব থেকে বেশি টার্গেটেড এবং এটার কম্পিটিশনও মোটামুটি হাই। এখানে আসলে লো কম্পিটিশনের কিওয়ার্ডটা খুঁজে পাওয়া একটু মুশকিল। যেমন এটা একটা মিডিয়াম আছে, স্মার্ট ওয়াচেস অ্যান্ড্রয়েড, এইভাবে খুব কম সার্চ করে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো বাই দ্য ওয়ে আশা করি বুঝতে পেরেছেন কি কি জিনিস দেখবেন। প্রথমত টার্গেটেড কিনা, তারপরে এভারেজ মান্থলি সার্চেস কত আছে এবং কম্পিটিশন কেমন, হাই থাকলে আমাদের আসলে কোন ধরনের কম্পিটিশন কিওয়ার্ড গুলো নেওয়া উচিত। আমাদের নিতে হবে হাই, মিডিয়াম, লো, তিনটা মিলিয়ে আমরা নিব। এবং কম্পিটিশনটাও দেখবেন। কম্পিটিশনটা কখন চেক করবেন, যখন একটা ক্লায়েন্ট নির্দিষ্ট কোনো একটা কিওয়ার্ডের উপরে সে র্যাঙ্কিং এ থাকতে চায় এবং হাইব্রিড যারা পে করতেছে তার থেকে একটু বেশি স্পেন্ড করতে হবে আর কি। বাজেট একটু ইস্যু না, ভালো একটা রেজাল্ট আনতে হবে। প্রাথমিক অবস্থায় কস্ট করবেন, এরপরে একটা ভালো একটা রেজাল্টের আশায় যদি আপনি চাইলে এইভাবে করতে পারেন আর কি। মানে স্পেসিফিক ওয়াইজ কিওয়ার্ডটা আপনি সেট করে দিবেন, কিওয়ার্ডের বিট। এটা কিভাবে করতে হয় এটা আমরা সামনে আমরা যখন ক্যাম্পেইন করব নেক্সট ক্লাসগুলোতে তখন আমরা দেখব। ওকে, আচ্ছা ফাইন। আর বাকি তো সিস্টেম এটা তো আশা করি বুঝতে পেরেছেন। এই কিওয়ার্ড আমার টার্গেটেড, এটা নিব, এটাও টার্গেটেড নিব, অ্যান্ড্রয়েড ওয়াচ যেগুলো টার্গেটেড, এভারেজ মান্থলি সার্চেস মোটামুটি ভালো, হ্যাঁ এগুলো আমরা নিয়ে নিব আর কি। হ্যাঁ, আচ্ছা, বুঝাইতে পারছি বস সবাইকে? হুম, বুঝতে পেরেছেন? এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? বললাম এই যে যত হ্যাঁ প্রথমে থেকে যে বুঝাইলাম এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছি তো নাকি? রেসপন্স করতে হবে স্যারেরা। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আপনাদের একটা কাজ থাকবে, আপনারা এই ব্যঙ্গ মার্টে যাবেন, ব্যঙ্গ মার্টে গিয়ে যে কোনো 5টা প্রোডাক্টের উপর 50টা করে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। মানে এক একটা প্রোডাক্টের উপর আপনারা 50টা করে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং 5টা প্রোডাক্টে 2500 কিওয়ার্ড আপনারা রিসার্চ করবেন। সরি, 250 কিওয়ার্ড আর কি। ঠিক আছে, পারবো না? জি, ওকে ফাইন, পারা যাবে। ঠিক আছে, ওকে। তো আশা করি কিওয়ার্ড নিয়ে আপনাদের আইডিয়া হয়েছে। এবার আমরা গতকালকেও যদিও আমরা এটা নিয়ে আলোচনা করেছি, ডোন্ট সেভ, আচ্ছা আমরা সেভ করছি না। তো গতকালকে এটা নিয়ে আলোচনা করেছি এবং রেজাল্টও দেখেছি, এই বিষয় সম্পর্কে আমরা জেনেছি। আচ্ছা ফাইন, এখন আমরা একটু কষ্ট করে চলে যাব কনভার্সন ট্র্যাকিংটা কিভাবে আমরা সেট আপ করবো আমরা জিটিএম দ্বারা। কনভার্সন ট্র্যাকিংটা কি? আমরা এখানে যখন সেলস অ্যাড দিতে যাব, ধরুন আমরা একটা সেলস ক্যাম্পেইন করব, আমরা নিউ ক্যাম্পেইনে চলে যাই। জাস্ট একটা এক্সাম্পল আর কি, একটু দেখাচ্ছি কেন আমাদের কনভার্সন ট্র্যাকিংটা দরকার।
আচ্ছা, তো আমরা যখন ধরুন এখানে আমরা সেলস অবজেক্টিভ সিলেক্ট করলাম, এগুলো তো অবজেক্টিভ আমরা পেয়েছি। এখানে এটা হচ্ছে ক্যাম্পেইন টাইপ, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা পরে থাকবে। ধরুন সার্চ এড দিব, সার্চ এড কোনটা, এই যে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সার্চ এড আর কি। হ্যাঁ, আচ্ছা ফাইন। তো আমরা এখান থেকে ধরুন আমরা ওয়েবসাইট ভিজিট সিলেক্ট করে আমরা যদি কন্টিনিউ করি, তাহলে এখানে এখানে কি বলতেছে ভাই শোনো, তুমি পারচেসটা যে চুজ ইউর সেলস কনভার্সন গোল, তুমি একটা কনভার্সন গোল সিলেক্ট করো। তো শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু বাই প্রোডাক্ট ফ্রম ইউর ওয়েবসাইট অ্যাপ অর স্টোর। আপনি ডেফিনেটলি এটা সিলেক্ট করবেন। এখন এই পারচেস কনভার্সন কি সেট আপ করা আছে কিনা এটা তো আগে দেখতে হবে। হ্যাঁ, তো এই জন্য কনভার্সন ট্র্যাকিং সেট আপ আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা যদি এখান থেকে চলে আসি, আমরা টুলস থেকে চলে আসি, সরি গোলস থেকে চলে আসি, কনভার্সন গোলস থেকে, টুলস থেকে না, গোলস থেকে কনভার্সন আসার পর এখান থেকে একটা সামারি পাবেন, আপনি সামারিতে চলে আসবেন। সামারিতে আসার পর এখানে দেখেন সেট আপ কনভার্সন ট্র্যাকিং। হ্যাঁ, মানে এটা সেট আপ করা নাই, এটা করতে হবে। সে কনভার্সন ট্র্যাকিংটা কেন দরকার, ওই যে বললাম গোলে আমাদেরকে দিতে হয় যে আমি কিসের উপর ফোকাস রাখতে চাচ্ছি। যদি পারচেসের উপর ফোকাস রেখে আমি যদি ক্যাম্পেইন দিতে চাই, তা পারচেস কনভার্সনটা এখানে সেট আপ করতে হবে। তারপর হচ্ছে ভিউ কন্টেন্ট আছে, অ্যাড টু কার্ট আছে, চেকআউট আছে, সবগুলো আমরা এখান থেকে করবো। ওকে, এবং যখন আমরা কনভার্সন ট্র্যাকিং গুলো আমরা সেট আপ করবো, আমরা দেখেন যখন কনভার্সন ট্র্যাকিং গুলো সেট আপ করবো, তখন এটা ডাইনামিক ভ্যালু সহ আমরা চেষ্টা করবো এটা ট্র্যাকিং করার জন্য। এবং যখন আমরা কনভার্সন ট্র্যাকিং সেট আপ করবো এবং সেট আপ করে আমরা যখন অ্যাডভার্টাইজিং করব, তো আমি যদি পারচেসের উপর ফোকাস রেখে, একটু আগে ক্যাম্পেইন থেকে যেটা দেখাইলাম, পারচেস ফোকাস রেখে যদি আমি কোনো ক্যাম্পেইন করি, তাহলে আমার ওই ক্যাম্পেইন থেকে যতগুলো পারচেস আসছে সেগুলো এখানে রেকর্ড হবে এবং ওই যে মানে এখানে আসবে আর কি। এবং এখান থেকে আমরা একটা রিপোর্ট দেখতে পারবো যে আমরা কয়টা পারচেস পেয়েছি, কয়টা অ্যাড টু কার্ট পেয়েছি, কয়টা চেকআউট পেয়েছি। এবং এই অডিয়েন্স নিয়ে মানে এখান থেকে এই ডাটাগুলো নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করা যায় এবং ওই সকল অডিয়েন্সের কাছে রিটার্গেটিং করা যায়। যদিও গুগল অ্যানালাইটিক্স এর তুলনায় এটা আসলে কিছুই না, তারপর আমাদের এই কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করতে হবে, ক্যাম্পেইনে আমাদের প্রয়োজন। আচ্ছা, তো আমরা রিটার্গেটিং এর জন্য তো GA4 টা বেস্ট। ওকে, এটা আমরা সামনে দেখব। বা রিটার্গেটিং হচ্ছে মানে কি ট্র্যাকিং এর জন্য আর কি। আর যত ভালো ট্র্যাকিং হবে, যত বেশি অডিয়েন্সকে ভালো মতো ধরতে পারবেন, তত বেশি তাদেরকে নিয়ে স্পেসিফিক অডিয়েন্স করতে পারবেন। এবং স্পেসিফিক যত বেশি অডিয়েন্স করতে পারবেন ভালোভাবে, তত বেশি আপনি আপনার রিমার্কেটিং ক্যাম্পেইনটা ভালোভাবে চালাতে পারবেন। সো দেখা যাচ্ছে যে আমরা কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করার আগে ফার্স্ট অফ অল আমরা একটা কনভার্সন লিঙ্কার ট্যাগ আছে যেটা আমরা অল পেজে কনফিগার করে দিব, এরপরে কনভার্সন ট্র্যাকিং। ওকে, সো কনভার্সন লিঙ্কার একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। আমরা এখান থেকে জাস্ট ট্যাগে ক্লিক করব, নিউতে চলে আসি, আমরা এখান থেকে জাস্ট নাম দিয়ে দিব জিঅ্যাডস কনভার্সন। ওকে, জিঅ্যাডস কনভার্সন লিঙ্কার ট্যাগ। তো ট্যাগ কনফিগারেশন থেকে আমরা এখান থেকে দেখেন এই যে কনভার্সন লিঙ্কার নামে একটা টেমপ্লেট আছে, এটা সিলেক্ট করে জাস্ট এটার কনফিগারেশনটা আমরা অল পেজে করে দিব। ওকে, দেন সেভ। এতটুকু কাজ করবেন। এরপর কি করতে হবে, আমরা জানি ফেসবুকে আমরা কাজ করেছি, এগুলো আমরা অনেক কাজ, এগুলো নিয়ে অনেক কাজ করা হয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা একটু ট্রিগার তৈরি করে ফেলবো। লাইক আমরা এখানে ভিউ কন্টেন্ট রয়েছে ফেসবুকের, এটাকে আমরা কপি করে ফেলে আমরা একটা ট্রিগার তৈরি করে ফেলতে পারি। সো আমি এখান থেকে আপনাদেরকে জাস্ট দুইটা জিনিস আপনাদেরকে বোঝাবো, ভিউ কন্টেন্টটা দেখাবো, পারচেসটা দেখাবো, বাকিগুলো আপনারা করে নেবেন। কি বস, পারবেন না সবাই, নাকি সবগুলোই দেখাতে হবে? আচ্ছা, একটাই দেখান, একটা বা দুইটাই দেখান, পরেগুলো করে নেবো আমরা। আমরা তো অলরেডি এটা আগে করে আসছি, ফেসবুকের ক্ষেত্রে করেছি, ক্ষেত্রে করেছি। সো এগুলো সমস্যা হবে না। তো গুগল অ্যাডস এর ক্ষেত্রে যদি দিচ্ছেন, তাহলে এটা আসলে না পারার কোনো প্রশ্নই ওঠে না। যে পারে না সে প্র্যাকটিস করে নেয়, এটা একবারে 100% ফাইনাল। আচ্ছা, তো যাই হোক আমরা দেখি আগে। তো আমরা কি করলাম, একটা ট্রিগার তৈরি করেছি। ট্রিগারটা আমরা করেছি হচ্ছে ভিউ কন্টেন্ট নিয়ে, রাইট? জিআরস ভিউ কন্টেন্ট ট্রিগার আমরা পারচেসের জন্য করে ফেলি, এফবি পারচেস ট্রিগার। দেন আমরা ইয়াকে কপি করে ফেলি, লাইক জিআরস মানে গুগল অ্যাডস পারচেস ট্রিগার। ওকে ফাইন, সেভ। নাও আমাদের কি করতে হবে, আমাদের ট্যাগ ক্রিয়েট করতে হবে। এখন আমরা একটা ট্যাগ করি, সাপোজ এখান থেকে নিউতে চলে আসবো, এখানে নাম দিবেন জিঅ্যাডস ভিউ কন্টেন্ট ট্যাগ। দেন ট্যাগ কনফিগারেশন থেকে এই যে গুগল অ্যাডস সিলেক্ট করতে হবে এবং গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং
একে সিলেক্ট করতে হবে। এখন এখানে কয়েকটা জিনিস দরকার। কি কি দরকার? কনভার্সন আইডি দরকার, কনভার্সন লেভেল দরকার, কনভার্সন ভ্যালু। ভ্যালু মানে হচ্ছে আমার ওয়েবসাইট থেকে কেউ যদি প্রোডাক্ট দেখে, ভিউ কন্টেন্ট মানে তো দেখা, আমার ওয়েবসাইট থেকে কেউ যদি প্রোডাক্ট দেখে, ওই প্রোডাক্টের ভ্যালু কত ছিল ওইটা আমাকে ট্র্যাক করতে হবে এখানে। এখন আপনাদের মধ্যে কে সেই জিনিয়াস ব্যক্তি বলেন তো এখানে তাহলে কোন ভ্যারিয়েবলটা হবে ভিউ কন্টেন্টের ভ্যালুকে ট্র্যাক? আমরা যে ভ্যালু ভেরিয়েবলটা তৈরি করছিলাম ভ্যালুর জন্য আইটেমস, ভ্যারিয়েবলের নামটা বলতে হবে। স্যার আমি তো আমার মতো করে তৈরি করছি, আমি পাসওয়ার্ড তৈরি করছিলাম। হ্যাঁ, আইটেমস ডট ভ্যালু, ই কমার্স ডট ভ্যালু। কারেক্ট। ই-কমার্স ডট ভ্যালু ডট জিরো। এই বলেন, আহ, এইটাই যদি এতদিনে না পারেন বস, তাহলে তো কি বলবো। বস পারচেস হবে না? পারচেস আরে বস ভিউ কন্টেন্ট করতেছে, পারচেসের তো কোনো কোশ্চেনই আসে না। আমি আচ্ছা কোশ্চেনটা বোঝাই আপনাদেরকে। হ্যাঁ, আমি এখন কোন ইভেন্ট করতেছি? ভিউ কন্টেন্ট। তাহলে যেহেতু ভিউ কন্টেন্ট করতেছি, তার মানে এখানে কনভার্সন ভ্যালুর কথা বলা হয়েছে, রাইট? তাহলে কনভার্সন ভ্যালু মানে কি? মানে আমি যে ভিউ কন্টেন্ট করতেছি এটার ভ্যালু আমি ট্র্যাক করব, এবং সেটা আমি ডাইনামিক্যালি ট্র্যাক করব। ডাইনামিক্যালি মানে হচ্ছে যে আমার ওয়েবসাইটের যে কোনো প্রোডাক্টই সে দেখুক না কেন, ওই প্রোডাক্টের যে প্রাইসটা দেয়া আছে, ভ্যালুটা দেয়া আছে, এইটাকে ট্র্যাক করব। এখন এইটাকে ট্র্যাক করার জন্য কোন ভ্যারিয়েবল আমরা ব্যবহার করব? ফার্স্ট অফ অল হচ্ছে ভ্যারিয়েবলের নাম বলতে হবে। আমি বলে নেই যে কোন ভাবে ভ্যারিয়েবলটা ধরতে হবে, ঠিক আছে? এখন দেখেন, হ্যাঁ, এই যে ভিউ কন্টেন্টের ভ্যালু, পারচেজ ভ্যালু কখন হয়? যখন আমি একটা প্রোডাক্ট দেখব, যখন অ্যাড টু কার্ট করব, যখন চেক আউট করব, যখন পারচেজ করব, তখন হবে সেটা পারচেজ ভ্যালু, এবং সেটা হবে ই কমার্স ডট ভ্যালু। সেইভাবে আমরা করতে পারি। বাট এটা বুঝতে হবে যে আমরা এখন করতেছি কোন ইভেন্টটা, ভিউ কন্টেন্ট। সো এখানে ভিউ কন্টেন্টের ভ্যালু বোঝাচ্ছে যে আমি যখন একটা প্রোডাক্ট দেখব তখন ওই ভ্যালুটা। আমাকে ভ্যারিয়েবলের নামটা বলেন একজন এবার। কোশ্চেন ক্লিয়ার? বাহ, গুড। ডাটা লেয়ার ভ্যারিয়েবল যারা বলেছেন তাদেরটা সঠিক, স্যার এটা তো আর আমি 5 মিনিট আগেই বলছি। কিন্তু আপনার ভেতরে কনফিউশন ছিল বস। না, আমি সরাসরি বলছি ডাটা লেয়ার ভেরিয়েবল। হ্যাঁ, কিন্তু জোর ছিল না। বলছি। ফাইন। এখন যেহেতু এখানে ভ্যালুর কথা বলা হয়েছে, দ্যাট মিন্স ওই ভ্যালুটাকেই ধরতে হবে যেটা আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবলের থ্রুতে ফেসবুকের জন্য করেছিলাম একটা ভিউ কন্টেন্ট ইভেন্টের জন্য। যেহেতু আমাদের এটা করা আছে, আমরা ওই ভ্যারিয়েবলটাকে ডুপ্লিকেট করে নিতে পারবো। আর এখানে ট্রানজিশন আইডি চেয়েছে। হোয়াট ইজ ট্রানজিশন আইডি? দ্য ট্রানজিশন আইডি মাস্ট বি ইউনিক ফর ইচ ট্রানজিশন। দ্য ট্রানজিশন আইডি মাস্ট নট ইনক্লুড এনি অফ দিস কুড বি ইউজড। তো এখান থেকে দেখেন, ট্রানজিশন আইডি বলছে যে পাসিং এ ডাইনামিক ট্রানজিশন আইডি হেল্পস টু অ্যাভয়েড কাউন্টিং ডুপ্লিকেট কি কনভার্সন। মানে হচ্ছে যে এখান থেকে ডুপ্লিকেট কনভার্সনের ক্ষেত্রে একটা প্রশ্নই ওঠে না। মানে হচ্ছে আপনি এখানে দেখেন, এখানে ট্রানজিশন আইডি বলতে কি বোঝাচ্ছে? ভিউ কন্টেন্টের ট্রানজিশন আইডি মানে কি? এই প্রোডাক্টের একটা স্পেসিফিক একটা ইউনিক আইডি আছে না? ভিউ কন্টেন্টের আইডি মানে হচ্ছে একটি প্রোডাক্টের আইডি, রাইট? আইটেম আইডি, আইটেম আইডি নিয়ে একটা ভ্যারিয়েবল করেছিলাম। এই যে ফেসবুকের ক্ষেত্রে যে দেখেন ভিউ কন্টেন্ট, আইটেম আইডি একটা ভেরিয়েবল করা হয়েছিল, ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি, মনে আছে? এভাবে একটা করেছিলাম এবং ধরেছিলাম ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম আইডি। ওকে, ওইটা বসাতে হবে এবং এখান থেকে কারেন্সি বসাতে হবে। আচ্ছা, বসাই আগে, হ্যাঁ, তাহলে একটা ক্লিয়ার করে দিয়ে বাকিগুলো বুঝতে পারবেন। বাট আমি আসলে চাই যে সবার এগুলো একবারে মুখস্থ ঠোঁটস্থ থাকুক, এগুলো যেন বলার আগে আপনারা পারেন। এই আপনারা যদি মার্কেটিং হয়ে যদি মার্কেটিং এর বস না হন, ট্র্যাকিং এর বস না হন, এগুলো যদি ইনস্ট্যান্টলি অ্যান্সার করতে না পারেন বা কনফিউশন থাকে, তাহলে তো চলবে না। আরো এক্সপার্ট হতে হবে, আরো ভালো মতো শিখতে হবে। আচ্ছা, ফাইন। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন কনভার্সন আইডি, এখন বিষয়টা হচ্ছে কনভার্সন আইডিটা হচ্ছে আমরা অ্যাডওয়ার্ডস থেকে নিব। কিভাবে? সকল ইভেন্টের জন্য বা সকল কনভার্সনের জন্য কনভার্সন আইডি হবে সেম, বাট স্পেসিফিক এক একটা কনভার্সনের জন্য এক একটা কনভার্সন লেভেল হবে। মানে হচ্ছে ধরেন
আমি এখান থেকে আমার তো কয়েকটা কনভার্সন আছে, যেমন ধরেন ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, এগুলো এক একটা হচ্ছে কনভার্সন বা ইভেন্ট। তো প্রত্যেকটা কনভার্সনের জন্য আইডি সেম থাকবে। আপনি যখন একটা আইডি ক্রিয়েট করবেন আইডি সেম থাকবে, বাট লেভেল থাকবে ডিফারেন্ট। লেভেল থাকবে ডিফারেন্ট, কারণ ওই ডিফারেন্ট যদি লেভেলও সেম হয় তাহলে একটা ভিউ কন্টেন্ট হলে ঠিক আছে 3টা ভিউ কন্টেন্ট হয়ে যাবে, বুঝছেন? লেভেল যদি সেম ইউজ করে, এই জন্য ইউনিক থাকবে, সেটা হচ্ছে লেভেল। আইডি থাকবে সেম আর লেভেল থাকবে ডিফারেন্ট। কিভাবে? আমরা নিউ কনভার্সন অ্যাকশনে চলে আসবো। এখানে আসার পরে যেহেতু আমি ভিউ কন্টেন্ট করতেছি, দ্যাট মিন্স আমরা কি মানে আমাদের কনভার্সনটা কোথায় সেট করব? ওয়েবসাইটে। এই যে সিলেক্ট দ্য কাইন্ড অফ কনভার্সন ইউ ওয়ান্ট টু ট্র্যাক, ওয়েবসাইট। দেন আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে ইহাকে জাস্ট কপি করিয়া এখানে বসাইয়া দেন, স্ক্যান করতে হবে। স্ক্যানিং এর ওয়েবসাইট উইল ডিটারমিন ইট ইফ ইটস অলরেডি সেট আপ এ মেজার কনভার্সন, মানে এটা ডিটেক্ট করার কি সেট আপ আছে কিনা। ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি ইউজিং কোড, আমরা অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি সিলেক্ট করব। যেহেতু আমরা ভিউ কন্টেন্ট করতেছি, সো আমাদের এইখান থেকে ভিউ কন্টেন্ট সিলেক্ট করতে হবে। বাট সারপ্রাইজিংলি এখানে কি কোনো ভিউ কন্টেন্ট আছে? কোথাও ভিউ কন্টেন্ট না, ভিউ কন্টেন্ট নেই। নাই। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সেলস ক্যাটাগরি আর একটা হচ্ছে লিড ক্যাটাগরি। সেলস ক্যাটাগরি মিন্স যে সকল কনভার্সনের থ্রুতে সেল জেনারেট হয়, ইটস কল সেলস ক্যাটাগরি। আর যে সকল কনভার্সনের থ্রুতে ইনফরমেশন কালেক্ট করে থাকি, ইটস কল লিড ক্যাটাগরিজ। সো এই ক্যাটাগরিটা বুঝতে হবে, লিড ক্যাটাগরি আর সেলস ক্যাটাগরি। যাই হোক, এটা পরবর্তীতে কাজে আসবে। তো যেহেতু এইখানে আমাদের কোথাও ভিউ কন্টেন্ট নাই, এই জন্য আমরা এটা পেজ ভিউ না, আমরা আদার্স ধরে করব। ওকে, এরপর এখানে কনভার্সনের নেম দিয়ে দিব হচ্ছে ভিউ কন্টেন্ট। ওকে, ভিউ কন্টেন্ট দিয়ে দিব। আর ভ্যালু এখান থেকে ইউজ ডিফারেন্ট ভ্যালু সিলেক্ট করেন, এখানে 1 দিলেও কোনো সমস্যা নাই, কারণ ভ্যালু যেহেতু আমরা এইখান থেকে আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবলের থ্রুতে দিব, সো এইটা ট্র্যাক হবে না, আমরা এখান থেকে যেটা দিব সেটাই হবে। আচ্ছা ফাইন। এরপর হচ্ছে কাউন্ট। এই যে কাউন্টের বেলায় যেটা আসে, মানে যেটা আসে এটা হচ্ছে এই যে ক্যাটাগরিটা আসে। এখন খেয়াল করেন, যখন ভিউ কন্টেন্টটা কি, ভিউ কন্টেন্টটা মানুষ ভিউ কন্টেন্ট কেন করে, একটা প্রোডাক্ট কেন দেখে? অবশ্যই প্রোডাক্টটা এই জন্য দেখে, প্রোডাক্টটা পারচেজ করার উদ্দেশ্যে এই প্রোডাক্টটা দেখে, রাইট? আমি যে একটা প্রোডাক্ট দেখতেছি, কেন আমি এটা ক্লিক করলাম, এটা দেখতেছি, যদি ভালো লাগে আমি অ্যাড টু কার্ট করে পারচেজ করবো। যেহেতু গোলটা পারচেজ করার উদ্দেশ্যে একটা প্রোডাক্ট দেখে, তো সেহেতু এটাকে আমরা সেলস ক্যাটাগরি ধরবো। এবং এখানে যেটা বলা হয়েছে, যেখানে বলছে কাউন্ট, কাউন্ট এভরি সিলেক্ট করবেন নাকি ওয়ান সিলেক্ট করবেন, তো এইটা হচ্ছে ক্যাটাগরির উপর ভ্যারি করে। আপনি যদি সেলস ক্যাটাগরির কোনো কনভার্সন আপনি সেট আপ করতে যান, তো সেই ক্ষেত্রে এভরি সিলেক্ট করবেন। আর লিড ক্যাটাগরির কোনো কনভার্সন যদি সেট আপ করেন তাহলে অন সিলেক্ট করবেন। লাইক আমি এখন ভিউ কন্টেন্ট করতেছি, এটা সেলস ক্যাটাগরি, বাট ধরেন সেলস ক্যাটাগরিতে আপনি পারচেজ, অ্যাড টু কার্ট, বিগিন, চেকআউট, সাবস্ক্রাইব, এই চারটা যখন আপনি এই চারটার ভিতরে যে কোনো কনভার্সন আপনি যখন সেট আপ করতে যাবেন, তখন আপনাকে এভরি সিলেক্ট করতে হবে। আর লিড ক্যাটাগরির ভিতরে যা যা আছে এগুলো যখন আপনি সিলেক্ট করবেন, তখন আপনাকে ওয়ান সিলেক্ট করতে হবে। ওকে, যেহেতু আমরা ভিউ কন্টেন্ট সেট আপ করতেছি, সো আই শুড সিলেক্ট এভরি। তো এখানে একটা কিছু বোঝার আছে, একটা হচ্ছে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, এঙ্গেজড ভিউ থ্রু কনভার্সন উইন্ডো, ভিউ থ্রু কনভার্সন উইন্ডো। তো বিষয়টা কি দেখেন, এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউশন। কেমন? ধরুন এখানে ম্যাক্স কত দেয়া যায়, ম্যাক্স দেয়া যায় 90 ডেজ, 180 ডেজ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন আই থিঙ্ক। হ্যাঁ, তো এখানে আসলে কি বোঝায় এটা খুব শর্ট করে আমি আপনাদেরকে বলে দিই। আপনারা যখন কোনো কিছু না বুঝবেন, যে কোশ্চেন মার্ক দেওয়া থাকলে এখানে মাউসের কার্সর নিয়ে যাবেন, এখানে ডিটেলস বলা আছে। এর মানে হচ্ছে এই যে আমি এখন ভিউ কন্টেন্ট কনভার্সনটা সেট আপ করতে যাচ্ছি। ওকে, এখন এইখানে কনভার্সন উইন্ডো যদি আপনি 90 ডেজ দেন, তার মানে হচ্ছে ধরুন আপনি একটা অ্যাড সেট আপ করেছেন, এই কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করার পরে আপনার অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট থেকে আপনি একটা অ্যাড সেট আপ করেছেন, আপনার অ্যাডে ক্লিক করে আপনার ট্রাফিকটা ওয়েবসাইটে এসেছে। ওকে, আপনার ট্রাফিকটা ওয়েবসাইটে এসেছে। হ্যাঁ, তো এসে সে কি করেছে, সে কোনো প্রোডাক্ট দেখে নাই, এসে চলে গেছে। ওই বান্দা যদি এই যেখানে 90 ডেজ দিচ্ছেন, সে 89তম দিনের মধ্যে এসে আপনার ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট দেখে, তাহলে
তাকে একটা কনভার্সন ভিউ কন্টেন্ট হিসেবে কাউন্ট করবে বা ট্র্যাক করবে। সে যদি 91তম দিনে এসে আপনার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট দেখে তাহলে তাকে ভিউ কন্টেন্ট হিসেবে কাউন্ট করবে নয়াকার। ওকে, মানে খুব এক্সাম্পল ধরেন আপনি 30 দিন দিচ্ছেন, 30 দিন মানে কি, যে কেউ যদি আপনার অ্যাডে ক্লিক করে, এটা সেট আপ করার পরে কেউ যদি আপনার অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসে, সে যদি কোনো প্রোডাক্ট না দেখে চলে যায়, সে যদি 29তম দিনের ভেতরে এসে প্রোডাক্টটা দেখে, যে কোনো একটা প্রোডাক্ট দেখে, তাহলে তাকে একটা কনভার্সন ট্র্যাকিং হিসেবে, ভিউ কন্টেন্ট কনভার্সন ট্র্যাকিং হিসেবে ট্র্যাক করবে। 31তম দিনে আসলে তাকে আর ট্র্যাক করা হবে না, কারণ আমি এখানে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো দিয়ে দিচ্ছি 30 ডেজ। ওকে, এখন যদি আপনাদের কখনো ভুলে যান, কোশ্চেন মার্কে ক্লিক করবেন, এখানে এক্সাম্পল বলা হয়েছে সে ইওর উইন্ডো 30 ডেজ, মানে আমরা ধরুন 30 ডেজ দিয়েছি। ইফ সামওয়ান ক্লিক ইওর অ্যাড দেন মেক্স এ পারচেজ, এটা পারচেজ দ্বারা বোঝাইছে, 90 days later it counted as a conversion. If they make a purchase 30 days after the click ads, it's not count as a conversion. মানে যেটাই আমি বাংলাতে বললাম এখানে ওরা ইংলিশে বলে দিচ্ছে এক কথায়। ওকে, সো এখন আপনার কত দিন এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি 90 ডেজ দিয়ে দিলাম। যে 3 মাসেও আসে না আমার ওয়েবসাইটে, সে আমার মনে হয় না আর আসবে দ্বিতীয়বার। যাই হোক, ফাইন। সো এখানে এঙ্গেজ ভিউ থ্রু কনভার্সন, এটা কি? এটা হচ্ছে আপনার ভিডিও অ্যাডের ক্ষেত্রে আর কি এটা জিনিসটা হয়। যে দেখেন এখানে 3 ডেজ দেয়া, মানে এখানে বিষয়টা বোঝাচ্ছে যে example, if you set your engaged conversion window 3 days, any conversion that happens more than 3 days after a person watches 10 second or more of your video ad won't be counted. Keep in mind, when people click your ad, conversion will counted as an existing conversion window. মানে হচ্ছে কি, আপনি একটা ভিডিও অ্যাড দিচ্ছেন, ঠিক আছে, ভিডিও অ্যাড দিয়েছেন, সে আপনার ভিডিওটা 10 সেকেন্ড দেখে নাই, সে 3 দিনের ভেতরে সে যদি আপনার ভিডিওটা আবার 10 সেকেন্ড দেখে, তাহলে তাকে একটা এঙ্গেজ ভিউ থ্রু কনভার্সন হিসেবে কাউন্ট করবে, আদারওয়াইজ এরপরে আসলে করবে না। ভিউ থ্রু কনভার্সন উইন্ডো, হোয়াট ইজ দিস? এটা ওয়ান ডে দেয়া আছে। ভিউ থ্রু কনভার্সন আর কনভার্সন দ্যাট হ্যাপেন্স আফটার অ্যান ইমপ্রেশন অফ নট অ্যান ইন্টারাকশন উইথ ইউর অ্যাড। দেখেন ইন্টারেস্ট, দেখেন ইমপ্রেশন রিচ, রিচ মানে হচ্ছে আপনার অ্যাডটা অনেক অনেক মানুষের কাছে পৌঁছাই দিবে। ইমপ্রেশন হচ্ছে আপনার অ্যাডটা কয়েক সেকেন্ড দেখবে, অ্যাটলিস্ট 3 সেকেন্ড। ওকে, এটা হচ্ছে, তো আমরা এটা, এগুলো আসলে আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট সব থেকে বেশি এটা। ওকে, আমি আবার বলতেছি, হ্যাঁ। তো ভিউ থ্রু কনভার্সন উইন্ডো আপনি এটা বাই ডিফল্ট আপনি 3 দিনে দিতে পারেন, চাইলে 30 ডেজও দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি বাই ডিফল্ট রাখতেছি। ওকে, ভিডিও এর ক্ষেত্রে আসলে অতদিন সময় লাগে না। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাট্রিবিউশন, ডাটা ড্রিভেন থাকবে, এনহ্যান্সমেন্ট, কনভার্সন, নট কনফিগ। এটা আমরা বাই ডিফল্ট সবকিছু রাখবো। হ্যাঁ, এটা কনভার্সন সেটিং থেকে করা হয়। আচ্ছা, ইউজার প্রোভাইড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট টু অ্যাট্রিবিউট কনভার্সন টু অ্যাডস ইন এ প্রাইভেসি সেফ ওয়ে। হ্যাঁ, মানে আমরা চাইলে আমাদের এই ইউজ প্রোভাইডেড ডাটা, মানে আমরা ওই ইভেন্ট ম্যাচ কোয়ালিটি আমরা যখন করি তখন ইউজারের ডাটাগুলো আমরা ট্র্যাক করতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা ফাইন। সো এগুলো সবকিছু বাই ডিফল্ট আপনি রেখে দিবেন। বাকি যা কিছু আছে রাখার পরে জাস্ট ডানে ক্লিক করবেন, এরপরে একটু এই যে টার্ন অন ইনহ্যান্স কনভার্সন, যেটা আমাদের এখানে দেখাইছিল, এটা আমরা এখানে ইনহ্যান্স করে দিলাম আর কি। ইনহ্যান্স কনভার্সন মানে অটোমেটিক্যালি ডিটেক্ট uses data customer provide on your website such as email address which can improve measurement। মানে হচ্ছে যখন আপনি যে চেক আউটে একটা ওয়েবসাইটে যখন আপনি আসেন, আপনি একটা প্রোডাক্ট যখন অ্যাড টু কার্ট চেক আউট করে যখন পারচেজ, মানে চেক আউট পেজে যখন আপনি আপনার নাম দেন, ফোন নাম্বার দেন, মেলটা দেন, অ্যাড্রেস দেন, ওই ডাটাগুলো ওরা আসলে এখান থেকে নেয়। হ্যাঁ, ওই ডাটাগুলো ওরা এখান থেকে নেয়ার পরে ওই কনভার্সনটা যেন আপনার আরো বেশি ইমপ্রুভ হয়, হ্যাঁ, আপনার জন্য ভালো আর একটা রেজাল্ট এনে দিতে পারে, যেটা এই ডাটাগুলো তারা নিয়ে রাখে, ট্র্যাক করে। হ্যাঁ, মানে ফেসবুক বলেন, গুগল বলেন, আপনি তাদের কাছে যত বেশি ডাটা পৌঁছাইতে পারবেন, তাদের জন্য আপনার কনভার্সন গুলো ট্র্যাক করাটা সব থেকে বেশি সহজ, এবং কনভার্সন রেশিওটা অনেক বেশি মানে ভালো নিয়ে আসে আর কি। হ্যাঁ, যত বেশি ডাটা থাকবে আপনার অ্যাডের পারফরমেন্স তত ভালো হবে, এক কথায় উত্তর। এগ্রি এন্ড কন্টিনিউ। ওকে, এগ্রি এন্ড কন্টিনিউতে কি বললে যে গেট ইনস্ট্রাকশন এন্ড ফিনিশ। আমরা যেহেতু ট্যাগ ম্যানেজার ইউজ করব, সো উই শুড ক্লিক অন ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। এই যে কনভার্সন আইডি, এই আইডিটা সকল কনভার্সনের জন্যই সেম থাকবে। তাহলে এটা নিয়ে কি ভ্যারিয়েবল করা যেতে পারে বলুন তো বস? কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, ভেরি গুড। যেহেতু আমরা একই জিনিস বারবার ব্যবহার করব। ওকে, আর শুধুমাত্র ভিউ কন্টেন্টের জন্য ওরা একটা কনভার্সন লেভেল দিয়েছে, এটা অন্য কোনো কনভার্সনের জন্য দিবে না।
ওকে, এটা ডিফারেন্ট। তাহলে এটা নিয়ে আমাদের আসলে ভ্যারিয়েবল করার দরকার নেই। তো আইডি নিয়ে আইডিটা যদি সেম থাকবে, এটা আমি একটা ভ্যারিয়েবল করে ফেলবো। সো ভ্যারিয়েবলটা এই আইডিটা বসবে হচ্ছে এখানে। সো আমি এটা কেটে বেরিয়ে ভ্যারিয়েবল করে আবার এখানে আসবো, দরকার নেই। এই যে আপলোডে ক্লিক করবেন, সেম জিনিস আমরা এখান থেকে করতে পারি। চুজ এ ভ্যারিয়েবল, এখান থেকে কোনো ভ্যারিয়েবলই না, আমরা প্লাসে ক্লিক করব, এখান থেকে নাম দিয়ে দিব জিএস কনভার্সন আইডি। দেন আমরা ভ্যারিয়েবল কনফিগারেশন থেকে আমরা চলে আসবো কে কনস্ট্যান্ট, দেন এখান থেকে জাস্ট ভ্যালুটা আমরা বসাই দিব। সেভ, কাজ হয়ে গেছে। এই জিনিসটা আমরা করতে পারতাম, যে এটা ক্লোজ করলাম না আর কি। বসে গেছে, কনভার্সন আইডি বসে গেল। এবার কনভার্সন লেভেলটা জাস্ট সিম্পলি এখান থেকে কপি পেস্ট করবেন, আর কিচ্ছু না, জাস্ট কপি এন্ড পেস্ট ইট হিয়ার। ওকে, এইবার ভ্যালু চেয়েছে, ভিউ কন্টেন্টের ভ্যালু, মানে ওই ডাটা লেয়ার ভ্যারিয়েবলদের থ্রুতে আমরা করতে পারি না? ফেসবুকের জন্য করেছিলাম ডিএলবি এফবি প্রোডাক্ট প্রাইস। আচ্ছা, জিনিসটা কি আপনারা বুঝেছেন, এই যে এখানে কোন ভ্যালুটা বসবে? বুঝেছি আমরা? ওকে, যদি বুঝে থাকেন তাহলে বলেন, এইখানে এইখানে আমরা এই যে ডিএলবি এফবি প্রোডাক্ট প্রাইস, এটার ভিতরে যে ভ্যারিয়েবলটা করেছিলাম, এটাকে ডুপ্লিকেট করলে কি হবে কি হবে না? স্যার এটা ইউজ করা যাবে তো? হ্যাঁ, এটা ইউজ করা যাবে, ডেফিনেটলি যাবে, হোয়াই নট। কারণ আমাকে এখানে ভিউ কন্টেন্টের প্রোডাক্টের প্রাইসটাকে ট্র্যাক করতে বলা হয়েছে। সো আমরা কি করবো, এখানে আমরা ডিএলবি প্রোডাক্ট প্রাইস নিয়ে যে ভ্যারিয়েবলটা করেছি, এই যে আই বাটনে ক্লিক করব, এইটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলবো, মানে কপি করে ফেলবো। কপি, এখান থেকে দেয়া আছে এই যে এখানে ই কমার্স ডট আইটেম জিরো ডট প্রাইস। তো এখানে অ্যাপ এর জায়গায় আমরা কি দিব, জিএস দিব, মানে গুগল অ্যাডস। ঠিক আছে, আমাদের তো যদি ফেসবুকের জন্য করা না থাকতো, তাহলে আমরা কি করতাম, আমরা এইখান থেকে প্রিভিউতে গিয়ে তারপরে আমরা ওইখান থেকে ই কমার্স ডট আইটেম জিরো ডট প্রাইস এভাবে আরেকটা ক্রিয়েট করতাম। যেহেতু করা আছে, আমরা কি করলাম, কপি করে ফেললাম। আচ্ছা, কারো মাইকটা মনে হয় অন আছে, একটু অফ করে দিতে হবে, যখন কথা বলবেন তখন অন করে দিন। আচ্ছা, সেভ। যেহেতু আমাদের এটা আগে থেকে করা ছিল, তো আমরা দিয়ে দিলাম ডিএলবি জিএস প্রোডাক্ট প্রাইস, শেষ। আইডি, তো আইডির ক্ষেত্রে প্রোডাক্টের আইডি কে ট্র্যাক করার জন্য কি কোনো ভ্যারিয়েবল করা আছে, বলেন তো কোনটা? তাহলে ডিএলবি প্রোডাক্ট আইডি কোথায়? এই তো সেকেন্ড, এটাকে ডুপ্লিকেট করলেই হয়ে যাচ্ছে, করে ফেলে ডুপ্লিকেট। ওকে, এফবির জায়গায় জাস্ট বসাই দেন জিআরস প্রোডাক্ট আইডি, সেভ। কারেন্সি কোড, কারেন্সি নিয়ে করা আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, কারেন্সি করা আছে। হ্যাঁ স্যার, ডিএলবি কারেন্সি। fine. কারেন্সি কর। সেভ করে ফেললাম, তাহলে করে ফেললাম, শেষ। তাহলে এগুলো সবভাবে, মানে সবগুলো ঠিকঠাক ভাবে বসাইতে পারলাম। আর এইটার ট্রিগারিং হবে কোনটা, জিএস ভিউ কন্টেন্ট ট্রিগার। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। এখন আমাদের প্রিভিউ করার পালা, যে এটা সঠিকভাবে ট্র্যাক হচ্ছে কিনা। চলুন দেখে আসি। ওকে, কানেক্ট। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড হয়ে গেছে আমাদের। এখনো কিন্তু কনভার্সন লিঙ্কারটা এই হবেই, শো ট্যাক্স নট ফায়ার্ড। দেখেন তো জিআরস এর ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে? হয়নি। কেন হয়নি? কারণ ভিউ কন্টেন্ট করিনি। যে কোনো একটা প্রোডাক্ট দেখি আমরা, যেমন অ্যাসর্টেড কফি, এটা আমরা দেখি, এটার ভ্যালু আছে কত বলেন তো? 5
জিআরস ভিউ কন্টেন্ট ট্যাগ। অলরাইট, তো এখান থেকে আমাদের ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেমটা সিলেক্ট করি, এরপর এটা সিলেক্ট করে এরপরে ভ্যালু সিলেক্ট করি। দেখেন তো ট্র্যাক হচ্ছে কিনা, দেখেন তো সব ঠিক আছে কিনা। জি স্যার, ওই যে ভ্যালু জি স্যার। 35 জি বাবা। টাইপটা কি? গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। ফায়ারিং স্ট্যাটাস সাকসেস। ভ্যালু কত? 35। কারেন্সি বিডিটি। কনভার্সন আইডি পেয়েছে, কনভার্সন লেভেলে পেয়েছে। ওকে ফাইন, তার মানে এটা সঠিকভাবে সে ট্র্যাক করতেছে। এখন যে কাজটা করবেন, আপনি এখান থেকে সাবমিট দিয়ে দিবেন। তো সাবমিটের সময় আপনি এখানে ভার্সনের নেমটা আপনি ইউজ করতে পারেন, যে জিআরস ভিউ কন্টেন্ট, দেন এখান থেকে পাবলিশ। তো এখন যে জিনিসটা হয়, এই যে আমরা এখানে পর্যন্ত ছিলাম, এখান থেকে আমরা এটা জাস্ট ডানে ক্লিক করব। ডানে ক্লিক করি, এই জায়গায় স্ট্যাটাসটা দেখেন, স্ট্যাটাসটা কি আছে? ইনঅ্যাক্টিভ আছে। আপনি এখান থেকে আরেকবার প্রিভিউতে চলে আসেন, এটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনি যখন এটা সঠিকভাবে সেটআপ হয়েছে কিনা। যখন এখানে ডাটাটা আসবে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। যে দেখেন এখানে কি লেখা, we haven't verified your tag, which usually takes up to 3 hours after someone visit your page containing the tag. To help speed this up, you can visit the page you trigger the tag. মানে হচ্ছে আপনি যখন এটা সাবমিট করবেন, সাবমিট করে আরেকবার প্রিভিউতে গিয়ে যখন ভিউ কন্টেন্ট করে ফেলবেন, তখন ওই ডাটাটা এখানে আসবে। কারণ সাবমিটের আগ পর্যন্ত ডাটা আসে না, ঠিক আছে? যখন ডাটাটা এখানে আসবে, এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা প্রিভিউ করেছি, আমরা একটা প্রোডাক্ট দেখি, যে কোনো একটা প্রোডাক্ট আমরা দেখি। ওকে, এখান থেকে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে যদি না হয়, আরেকটা কাজ করতে হবে, ইনস্ট্যান্ট যদি করতে চান। আচ্ছা, একটু রিফ্রেশ দিয়ে দেখি আমরা। হুম, দেখছেন এখন কি ইনঅ্যাক্টিভ আছে? নেই। এইখান থেকে নো রিসেন্ট কনভার্সন এটাই আসবে, মানে এটা অ্যাক্টিভ। এখানে বলা হচ্ছে যে নো রেকর্ডেড কনভার্সন ইন দ্য লাস্ট 7 days, মেক শিওর ইওর ক্যাম্পেইন আর এনাবেলড। এখানে অনেক কোশ্চেন আসতে পারে, স্যার কনভার্সন তো করলেন, বাট কনভার্সনটা কোথায়? এইখান থেকে এখানে কনভার্সন গুলো তখনই কাউন্ট হবে যখন আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এই যে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে যখন আপনি কোনো ক্যাম্পেইন রান করবেন, মানে এখান থেকে কোনো ক্যাম্পেইন রান করবেন, ওই ক্যাম্পেইনে ক্লিক করে কেউ যদি ভিউ কন্টেন্ট করে, তখন সেই ভিউ কন্টেন্টের কনভার্সন গুলো এখানে কাউন্ট হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, যেহেতু বুঝতে পেরেছেন, যেহেতু আমরা পারচেসটা একটু ঝটপট করে ফেলি। এবার পারচেসের ক্ষেত্রে আপনারা বলবেন যে কিভাবে কি করা যায়। ভিউ কন্টেন্ট তো বুঝেছি সবাই, না? এবার বলেন, আমাকে বলেন পারচেসটা কিভাবে করব। নাম দিয়ে দিচ্ছে এখানে। পরে স্যার ট্যাক্স সিলেক্ট করবো আমরা, হচ্ছে এই যে ইয়েটা কোনটা? রিমার্কেটিং। গুগল অ্যাডস কনভার্সন ট্যাগ। কনভার্সন ট্যাগ। ওকে, ট্র্যাকিং। তারপর স্যার ওই যে কনভার্সেশন নিয়ে আমাদের একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল করা আছে, ওটা সিলেক্ট করবো। ওকে, করে ফেলি। কি যেন নাম জি। এটা? জিএ অ্যাডস জিএস কনভার্সন কনভার্সন আইডি। আর এখানে জি, স্যার। লেভেলটা কোথায় পাবো? স্যার লেভেলটা পেতে হলে আমাদের যেতে হবে গুগল অ্যাডসে। আসলাম, ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, তারপর কি সিলেক্ট করব? অ্যাপস, ওয়েবসাইট। ওয়েবসাইট। ওকে, করলাম। আমাদের ডোমেইনটা দিতে হবে। ওকে ওকে, দিয়ে ফেলি ডোমেনের লিংকটা। আচ্ছা, ডোমেনটা দিয়ে দিলাম, স্ক্যান করে ফেললাম। এরপর এড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি। কোনটা সিলেক্ট করব?
পারচেস পারচেস যেহেতু স্যার হ্যাঁ পারচেস ছিল হ্যাঁ হ্যাঁ এখানে কনভার্সন নেম হবে, পারচেস দিয়ে দিলাম পারচেস। ভ্যালু কত সিলেক্ট করব? স্যার এখানে ভ্যালু অন হলো তো প্রবলেম নাই স্যার। না, ওকে। জি স্যার তাহলে হবে এরপরে এভরি না ওয়ান? এটা 1 হবে। স্যার। ওয়ান হবে। আচ্ছা এটা তো পারচেস, কারণ মানুষ তো একটাই পারচেস করবে, একবারই পারচেস করবে, কেন, সে আরেকবার পারচেস করতেও পারে। মানে এক ভিজিটে তো একবারই পারচেস করবে বা এরকম কিছু, বা একবার না লিডার ক্ষেত্রে 1 হবে। এক্স্যাক্টলি, আমি কি বলেছিলাম, ক্যাটাগরির উপর ভ্যারি করে। সেলস ক্যাটাগরির জন্য হবে কি এভরি, লিড ক্যাটাগরির জন্য হবে 1। এখানে বলে দিছে ওরা, আপনারা যদি একটু দেখেন, একটু রিকমেন্ডেড ফর পারচেস বিকজ এভরি পারচেস ইজ ভ্যালুয়েবল, recommended for lead sign-ups and other conversion because only the first interaction is ভ্যালুয়েবল। ঠিক আছে, স্যার তার এই দিলাম। আর এটা তো আমি আমার মতো করে ডিউরেশনটা দিয়ে দিতে পারি, 90 ডেজ দিতে পারি, 60 ডেজও দিতে পারি, সমস্যা নেই। বাকিগুলো ডিফল্ট রাখলাম, এরপর ডান। নেক্সট অপশন কি হবে? 7 কন্টিনিউ 7 কন্টিনিউ করে ফেললাম। কিসের থ্রুতে করব? গুগল ট্যাগ ম্যানেজার। ওকে ফাইন। কনভার্সন আইডি যেহেতু আমরা বসিয়ে দিয়েছি সেমটাই, অলরেডি আমরা এটা দিয়ে দিয়েছি, তাহলে এখানে নিতে হবে কনভার্সন লেভেল। পারচেস লেভেল এই যে লাস্টে একটা হাইফেন আছে, এটা সহ নিতে হবে আর কি। হ্যাঁ, পুরোটা ধরেন, কপি করেন, এইখানে আমরা বসাই দিচ্ছি। এখন এইখানে যে ভ্যালুটা হবে সেটা কিসের ভ্যালু হবে? স্যার প্রোডাক্ট ভ্যালু হয়নি, অর্ডারের ক্ষেত্রে পারচেস ভ্যালু না, পারচেজ ভ্যালু। পারচেজ ভ্যালু স্যার। এটা মাথায় রাখতে হবে, প্রোডাক্ট ভ্যালু আর পারচেজ ভ্যালু এই দুইটা সেম না। কেন? কারণ যে কোনো মানে একটা মানুষ যদি 5টা প্রোডাক্ট দেখে, সে 5টা প্রোডাক্টে পারচেজ করবে না। তো যে প্রোডাক্ট দেখুক, কোন একটা প্রোডাক্ট স্পেসিফিক ভিউ করলে সেটা হবে প্রোডাক্ট ভ্যালু, আর একটা প্রোডাক্ট ভিউ করে অ্যাড টু কার্ট করে চেক আউট পর্যন্ত গিয়ে পারচেজ করলে সেটা হবে পারচেজ ভ্যালু। এখন এই পারচেজ ভ্যালুটা ফেসবুকের ক্ষেত্রে কি আমরা করি নাই ভ্যারিয়েবলটা? জি স্যার করছে স্যার। হ্যাঁ, না 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 না, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা পারচেজকৃত প্রোডাক্টের আইডি কে ট্র্যাক করেছিলাম, বাট ভ্যালুর জন্য করেছি ডিএলপিএফবি পারচেজ ভ্যালু। এই পারচেজ ভ্যালু তো এইটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলবো, কেমন? আচ্ছা, করে ফেলি, কপি, দেন এইখান থেকে জাস্ট এটা দিয়ে দিচ্ছি, অ্যাপির জায়গায় আমরা দিয়ে দিচ্ছি জিএটস, দেন এখান থেকে সেভ। ওকে ফাইন, তাহলে জিএটস পারচেজ ভ্যালু আমরা বসাই দিই। এখন এখানে ট্রানজিশন আইডির ক্ষেত্রে পারচেজকৃত প্রোডাক্টের আইডি না, এখানে দেখেন, এখানে ওই ট্রানজিশন আইডিটা আপনাকে দিতে হবে। এটা আমরা কি ফেসবুকের ক্ষেত্রে কি করেছিলাম, পারচেজকৃত প্রোডাক্টের স্পেসিফিক আইডি কে ট্র্যাক করেছিলাম, মনে আছে? জি স্যার। গুগল যেটা হবে, ধরেন আমি এই একটা প্রোডাক্ট কি করলাম, এই একটা প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করলাম, আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, একটু প্রিভিউ থেকে আপনাদেরকে দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইখানে ওই ট্রানজিশন আইডিটা দিতে হবে যেটা আসলে আমাদের ওয়েবসাইট থেকে জেনারেট হয়। দেখাই দিচ্ছি, এখনো বুঝতে পারবেন। আমরা কিন্তু প্রিভিউতে আছে, হ্যাঁ, যে অ্যাড টু কার্ট করছি, অ্যাড টু কার্ট আসছে, এই যে, হ্যাঁ, কোথায়, এই যে অ্যাড টু কার্ট আসছে। আচ্ছা, আমরা আরেকটা অ্যাড টু কার্ট করি, দুইটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, পারচেজ পর্যন্ত যাবেন আর কি। দেখেন প্রিভিউতে এসে পারচেজ পর্যন্ত যাবেন। আবার বলছি, পারচেজটা সেটআপ করার সময় আমরা এখান থেকে চেক আউটে চলে যাই, একটা প্রোডাক্ট পারচেজ করব আমরা। ফার্স্ট টাইম লাস্ট টাইম সবকিছু আমরা এখান থেকে বসাই দিই। আচ্ছা, এখান থেকে ইমেল অ্যাড্রেস বসাই দিই, দেন আমরা এইখান থেকে প্রোডাক্টটা পারচেজ করে ফেলবো। দেখেন এখানে ট্রানজিশন আইডি বলতে বোঝাচ্ছে এই যে একটা অর্ডার নাম্বার জেনারেট হয়েছে, দেখছেন? হ্যাঁ স্যার, এটা তো লাস্ট পিন্টারেস্টের মধ্যে সেটআপ করছিলাম আমরা। এটা মেবি করেছিলাম, আমার খেয়াল নেই, করেছিলাম কি আপনি এটা করা হয়েছিল না, বাট আমরা করছিলাম। আমি দেখাই নাই, আপনারা দেখেছে করেছেন না? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি স্যার। এটা করেছে স্যার ই-কমার্স.ট্রানজাকশন/আইডি দিয়ে। কোথায়?
মেবি আমরা করি না এটা, মানে আমার স্যার আপনি না, করেন এটা নাই, করা হয়েছে। এটা আপনি করেন নাই, হ্যাঁ আপনার এটা আমরা করছি। হ্যাঁ এক্স্যাক্টলি আপনার ওইটাকে ডুপ্লিকেট করে নিতে পারেন। তো যাই হোক, এটাই কিভাবে ধরতে হবে, পারচেসকে ধরতে হবে, এরপর যেতে হবে ডাটা লেয়ারে, এরপর এখানে আসতে হবে যে এই যে ই কমার্স ডট এই যে ট্রানজেকশন আইডিটা দেখতে পাচ্ছি, দেখেন এখানে কত 5198, এখানেও দেখেন এই যে 5198, এটাকে ধরতে হবে। তাহলে এই ভ্যারিয়েবলটা কিভাবে করতে পারি, ই কমার্স ডট ট্রানজেকশন ট্রান্সলেশন আইডি। আইডি, হ্যাঁ। তাহলে আমরা এই ট্রানজেকশন আইডিতে এখানে ক্লিক করে জাস্ট ভ্যারিয়েবল এখানে প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে নাম দিতে পারি জি অ্যাডস পারচেজ বাট হ্যাঁ ট্রানজেকশন আইডি, সরি ডিএলভি তো দিতে হবে না, হ্যাঁ ডিএলভি মানে ডাটা, আচ্ছা সব বড় হাতের সব স্মল লেটার দিয়ে, ডাটা লেয়ার ভ্যারিয়েবল জি অ্যাডস পারচেসের ট্রানজেকশন আইডি। ওকে ফাইন। এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করব কি ডাটা লেয়ার ভ্যারিয়েবল, আর এইখান থেকে জাস্ট আমাদের ওই সিম্পল এই জিনিসটা বসাই দিতে হবে ই কমার্স ডট ট্রান্সলেশন আইডি। ওকে ঠিক আছে, বসাই দিলাম, সেভ। এরপরে কি দিতে হবে কারেন্সি, এটা নিয়ে তো আমরা অলরেডি ভ্যারিয়েবল করেই ফেলেছি একটু আগে, হ্যাঁ ডিএলভি জিএটস কারেন্সি। ওকে এবার ট্রিগারিং এ চলে আসি, ট্রিগারিং থেকে হবে পারচেস ট্রিগার। ওকে আমাদের সবকিছু ডান। এরপর আমরা এটাকে সেভ করে ফেলি, সেভ করে ফেললাম। এরপর এখান থেকে এসে জাস্ট এটাকে ডানে ক্লিক করে দেন। তো আমরা একটা কাজ করব, এখান থেকে সাবমিট করে ফেলি, কারণ আমরা প্রিভিউ করলে আমাদের ওটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে জিএটস পারচেস কনভার্সন বা শুধু পারচেস দিলেও সমস্যা নাই। আচ্ছা পাবলিশ। আমরা এখন একটু কষ্ট করে এটা প্রিভিউ করব, জাস্ট আরেকবার পারচেস করতে হবে যেন আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যায়। এটা আসলে ইনঅ্যাক্টিভ রাখবে না, যখন একটা ক্লায়েন্টকে প্রজেক্ট ডেলিভারি করবেন তখন এটা অ্যাক্টিভ করে এরপর ডেলিভারি করবেন, তাহলে ক্লায়েন্ট বুঝে নেবে যে এটা তোমার এটা অ্যাক্টিভ আছে, মানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আর কি। হ্যাঁ আচ্ছা ওয়ার্ক স্পেসে এসে আমরা এটাকে আরেকবার টিভিতে চলে আসি, আমাদেরকে আরেকবার আবার এখান থেকে ট্রাভেল শুট করে করা যায় আর কি। হ্যাঁ এই যে এখান থেকে যদি আপনি ট্রাভেল শুটে ক্লিক করেন আপনাকে একটা অ্যাডওয়ার্ডস থেকে এই যে ট্যাগ ম্যানেজারের মতো প্রিভিউ দেখাবে আর কি। হ্যাঁ আচ্ছা ওইখান থেকে করলে এটা হয়ে যায়। আচ্ছা যাই হোক আমরা চলে আসলাম এখানে, দেন একটা প্রোডাক্ট দেখি, জাস্ট একটা প্রোডাক্ট আমরা পারচেজ করি তাহলেই ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 15, অ্যাড টু কার্ট করলাম। আমরা দুইটা প্রোডাক্ট করবো, কেন? কারণ ওই যে অনেকে বলেছিলেন যে স্যার প্রোডাক্টের প্রাইস হবে, প্রোডাক্টের প্রাইস হবে না। আচ্ছা অর্গানিক ফ্রেশ, মানে ফ্রেশ অর্গানিক হানি। ওকে চলে আসলো। চেক আউট, just place order. ঠিক আছে আমরা পারচেজ কমপ্লিট করলাম। পারচেজ ইভেন্টে এটা হচ্ছে আমাদের অর্ডার নাম্বার হচ্ছে 5199। তো আমরা এখান থেকে পারচেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই তো জিআরস পারচেজ ট্যাগ চলে আসছে। আর যদি ভ্যালু সিলেক্ট করি তাহলে এখান থেকে দেখতে পারবো আমাদের এখানে টোটাল ভ্যালু হচ্ছে 49। ওকে সো এখান থেকে আপনি চেক করুন, দেখেন এই যে টোটাল ভ্যালু কনভার্সন ভ্যালু হচ্ছে 49 এবং ট্রানজাকশন আইডি হচ্ছে 5199। হ্যাঁ এবং এটা কারেন্সি বিডিটি কনভার্সন লেভেল আসছে, কনভার্সন আইডিও চলে আসছে এবং টাইপ গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং ফাইন। এবং আমরা এখান থেকে যদি একটু চেক করে একটু রিফ্রেশ দিতে হবে আর কি, তাহলে দেখবেন যে এটাও স্ট্যাটাসটা, মানে আপনার যদি সেটআপে কখনো যদি ভুল থাকে তাহলে দেখবেন যে এখানে অ্যাক্টিভ হচ্ছে না, আপনি সাবমিট দিয়ে প্রিভিউ করার পরও এটা অ্যাক্টিভ হবে না। যদি কোনো সেটআপে ভুল থাকে তাহলে ইনস্ট্যান্ট আপনি দেখতে পারতেছেন যে আসলে আপনার সেটআপটা ঠিক আছে কিনা। যদি দেখেন যে না এইখানে অ্যাক্টিভ হয়ে গেছে, নো রিসেট কনভার্সন চলে আসছে, তো আপনি এটা এখান থেকে বুঝে নেবেন যে আপনার এটা সাকসেসফুলি সেটআপ হয়েছে। এবং এইখান থেকে চেক করতে হবে যে আমি যে ভ্যালুগুলো বসিয়েছি এগুলো ডাইনামিক্যালি ট্র্যাকিং হচ্ছে কিনা।
ওকে, তাহলে ওটা করে ফেললাম। তো আপনারা যে কাজটা করবেন, আপনাদের টাস্ক থাকবে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ, দুইটাই আপনাদের করে ফেলতে হবে, মানে এই চারটাই করে ফেলতে হবে। করা যাবে বস? জি বস। অবশ্যই স্যার। ঠিক আছে, সবাই হ্যাঁ ক্লিয়ার? এইবার যদি কারো কোনো কোশ্চেন থেকে করতে পারে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার এই পিন্টারেস্টে যখন আমরা হচ্ছে অর্ডার আইডিটা করছিলাম না, হ্যাঁ হ্যাঁ। সেটা আমি হচ্ছে ইউটিউবে দেখে আপনার ই কমার্স ডট ট্রানজাকশন আইডি এটা করছিলাম স্যার। হ্যাঁ, তো এটা আপনার হচ্ছে যখন আমি প্রিভিউ করছি তখন আপনার এই যে প্রিন্টার যে ট্যাগ হেল্পার ছিল এটাতে ডিটেক্ট করছিল না। তো ওইটা তখন আমি করলাম কি, ওই যে যেটা জেএসবি করা ছিল না জাভাস্ক্রিপ্ট দিয়ে, ওইটা সিলেক্ট করছি, তখন মাল্টিপল দেখছি অর্ডার আইডিটা আপনার ট্র্যাক হচ্ছিল। মাল্টিপল অর্ডার আইডি ট্র্যাক মানে বুঝি নাই। মানে স্যার এই যে অর্ডার আইডিটা যেটা ছিল পারচেসের ক্ষেত্রে ইন্টারেস্টে, তো ওখানে অর্ডার আইডি স্যার আপনার এই যে ই কমার্স ডট ট্রানজাকশন আইডি দিয়ে করছিলাম, ঠিক আছে, বাট এটা না ট্যাগ হেল্পারে ডিটেক্ট করছিল না, অর্ডার আইডি মিসিং দেখাচ্ছিল। আচ্ছা, সেটা তো বুঝতে পারছি, বাট ওই যে মাল্টিপল অর্ডার আইডি তো আসার কথা না নাকি? বাট অর্ডার আইডি আমি স্যার আমি যখন মাল্টিপল প্রোডাক্ট যখন অ্যাড টু কার্ট করলাম তখন দেখেছি ওই ট্যাগ হেল্পারে আপনার অর্ডার আইডির জায়গাতে মাল্টিপল অর্ডার আইডিটা চলে আসছে। এই পারচেজ প্রোডাক্ট যেটা অ্যারে দিয়ে করছিলেন না জাভাস্ক্রিপ্ট দিয়ে, ওইটা